আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি পাতাকপির এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা আমি মা দাদিদের তৈরি করতে দেখেছি। এই রেসিপিটা আমি আমাদের ফরিদপুর এলাকায় খুব বেশি প্রচলন দেখি। আর এই রেসিপিটা এত মজাদার, আপনারা রান্না করে না দেখলেই বুঝতে পারবেন না। তো অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, লবণ, এলাচ, দারচিনি, শুকনো মরিচের গুঁড়া। আর আমি এখানে মুরগির চামড়া নিয়েছি অনেকগুলা। আর এই চামড়া ছাড়া আপনি গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে এটা রান্না করতে পারবেন। তো আমি অনেকগুলো চামড়া নিয়েছি। আর এটা হলো কক মুরগির চামড়া, যেটা প্রচুর পরিমাণে তেল। তো এখানে আমি পাতাকপি কুচি করে কেটে নিয়েছি আর আলু নিয়েছি। এ পর্যায়ে আমি এখন চুলায় চলে যাব। তো এখন চুলায় আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করাটা আগে দিয়ে দিলাম। এটা একটু সুন্দর করে ভেজে নেব। আর আমি সব মশলা পানি দিয়ে একসাথে মিক্স করে একবারে দিয়ে দিয়েছি। এরপর যে আমি মশলাটা নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো অবশ্যই আপনারা মাংস, যে কোনো মাংস দিয়ে এটা রান্না করলে কিন্তু অনেক অনেক মজা লাগে। তো আমার দেশি ভাই ও বোনেরা সবাইকে বলছি, সবাই আমার ভিডিওটা একটু দেখবেন প্লিজ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর যে আমি চামড়াগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। ঠিক এ পর্যায়ে দেখুন চামড়াগুলো হয়ে আসছে, একদম তেল উঠে গেছে। প্রচুর তেল উঠেছিল, আমি অনেকটা তেল ঢেলে রেখেছি। আর আমি যে পাতাকপিটা ভাপ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। পাতাকপিটা অবশ্যই সিদ্ধ করে দিতে হবে, কারণ পাতাকপির একটা গন্ধ আছে যেটা ভাপ দেওয়ার পরে থাকে না। তো এ পর্যায়ে আমি এখন পাতাকপিটা ভালো করে নেড়ে আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। ঠিক এখন ঢেকে দিব। তো এই পর্যায়ে দেখুন ঢেকে দেওয়ার পর এই যে দেখুন এই পর্যায়ে এখন পানি কিছুটা আছে। আর এখন কিছু ধনিয়া কুচি আমি উপর দিয়ে ছিটিয়ে আবার একটু ঢেকে দেব। তো ধনিয়া কুচি পাতা দিয়ে ঢেকে দিব, ধনিয়া পাতার গন্ধটা ভিতরে থেকে যাবে। আর ভালো করে কিন্তু এটা নেড়ে নিতে হবে। এ পর্যায়ে দেখুন আমি ঢাকনাটা খুলে এখন নেড়ে নিচ্ছি। এটা ভালো করে নেড়ে নিতে হবে। ঝোলটা একদমই থাকবে না, হালকা পরিমাণে ঝোল থাকবে। তো এ পর্যায়ে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এর ভিতরে কিন্তু পানি ততটা নেই, তেলই বেশি। আর এটা একদম মাখা মাখা হতে হবে, একদম ঝোল থাকবে না। অনেক মজাদার এই রেসিপি। যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন পরিবেশনের পালা। এই যে দেখুন ঢেলে নিয়েছি। একদম মজাদার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। দেশ ও দেশের বাইরে যারাই আমার এই ভিডিওটা দেখছেন, এই নতুন রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।